রাসূলা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াত তাসলিম। শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভাপতি এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার বাপজিরা আছেন, ছোট ছোট ভাইরা আছেন, সামনে পিতৃতুল্য বাপজিরা আছেন, মুরব্বিরা আছেন, আর তরুণ যুবক ভাইরা আছেন, মুসল্লি এজামেরা আছেন, আমার ভাইরা, আমার হুফাজে কেরাম, বুজ্জাজে কেরামেরা আছেন, ছোট ছোট বাচ্চারা আছেন, পর্দার আড়ালে জননী মায়েরা আছেন, বোনেরা আছেন, মাইক্রোফোনের আওয়াজ আছে কি কান লাগিয়ে আছেন, প্রত্যেককে আমি মুহিবুল্লাহ হুসাইনি আপনাদের ভাই ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির নিজ ছেলে নাতি হিসাবে মায়াপুর পূর্ণনগর হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ছেলে পৌত্র হিসাবে দুই দরবারের পক্ষ থেকে, দুই খানদানের পক্ষ থেকে মুসাফির হালাতে আমি আপনাদের প্রত্যেককে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ঈমানদারির উপর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। লম্বা চওড়া আলোচনা নয়, আমাদের নবীর আদর্শকে আমাদের গ্রহণ করতে হবে। এর নির্দেশ কার? এর নির্দেশ আল্লাহ। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ আমার আপনার জন্য মডেল করে দিয়েছেন। মডেল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। এই যে বিভ্রান্তি চলছে আমাদের মাঝখানে, কার কথা শুনবো আর কার কথা ছাড়বো, কে ভালো আর কে মন্দ, কে ঠিক বলছে আর কে ভুল বলছে, চারিদিকে ফিতনা ফাসাদ চালু হয়ে গেছে, মারপিট, দাঙ্গা, হাঙ্গামা, গাল-মন্দ। যে আলেমদের অনুসরণ আমরা করি, যে হুজুর, পীর সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, তাদের কথা মেনে আমরা সমাজের মুসলমান চলি, তারাই একে অপরকে গাল-মন্দ, কটূক্তি, বিদ্বেষ, হিংসা, চারিদিকে মারপিট। মুসলমানরা আজকে চারিদিকে বিপদ আপদের মধ্যে আছে। আমাদের মসজিদ ভেঙে করে দিচ্ছে, মাদ্রাসায় বুলডোজার চালিয়ে দিচ্ছে, দেখছেন না? আবার ফিলিস্তিনের বুকে মুসলমানদের উপর একেবারে উপর থেকে বোমা ফেলছে, আর নিরীহ মানুষগুলোকে পিঁপড়ের মতো শহীদ করে দিচ্ছে। ইতিমধ্যে 26,000 আমার ইমানদার কালেমাওয়ালা ভাইকে শহীদ করে দিয়েছে। আবার কিছু মোল্লা মৌলবী তারা ইসরাইল ফিলিস্তিনিদের টাকা খেয়ে বলছে ঠিকই করেছে, ওই ফিলিস্তিনিরাই অন্যায় করছে, এই ইসরাইলিরা ঠিক করছে, ওদের ঈমান সহিহ। বলুন না নাউজুবিল্লাহ। ইহুদিদের প্রশংসা করছে মুসলমানের মৌলবী, এরা ইসরাইলি দালাল হয়েছে, এরা মুসলমান নয়। এই রকম চারিদিকে ফেফে চলছে। এই সময় কি করবে? কার কথা ঠিক আর কার কথা ভুল, কে ঠিক করছে আর কে ভুল করছে, কোনটা সহি আর কোনটা গলত, কার কথা মানবো কার কথা শুনবো, কিভাবে চলবো আমরা? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আল্লাহ বললেন বান্দারে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যে আছে উত্তম আদর্শ। যতক্ষণ পর্যন্ত দয়ার নবী বললেন তোমাদের কাছে আমি দুটো জিনিস ছেড়ে দিয়ে গেলাম, রেখে গেলাম আমি তোমাদের তরে সেরা দুটি উপহার।
রেখে গেল আমি তোমাদের তরে সেরা দুটি উপহার, আল্লাহর বাণী কোরআন মাজিদ আর বাণী আমার। এই দুটো জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, মজবুত করে গ্রহণ করতে পারো, পৃথিবীর কোনো শক্তি তোমাদের পথভ্রষ্ট করতে পারবে না। দুটো জিনিস তোমাদের মাঝখানে রেখে গেলাম। হে তরুণীরা, আজকে আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, চারিদিকে ফিতনা ফাসাদ, মুসলমানদের উপর অনেক বিপদ এসেছে। দয়ার নবী বলেন আখিরি জামানাতে এই রকম মুসিবতের সময় হে দুনিয়ার মানুষ রেখে দাও, আমি তোমাদের নবী আখিরি জামানার পয়গম্বর বলি বাবা, আমার উম্মতের মধ্যে এরকম মুসিবত আসবে বাবা, এমন মুসিবত এমন দুঃখ আমার উম্মতের মধ্যে আসবে, এমন ফিতনা আমার উম্মতের মধ্যে আসবে, সেই সময় আমার উম্মতিরা যদি একটা আমি নবীর একটা সুন্নতকে ভালো করে অনুসরণ করে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদ। ওই একটা সুন্নতের বিনিময়ে আমার আল্লাহ আমার উম্মতিদের নামাজ আমলে 100টা শহীদের সওয়াব দান করে দেবে। শহীদরা বিনা হিসাবে জান্নাতি, জানো তো? শহীদরা বিনা হিসাবে জান্নাতি। আর আমরা যদি এই ফিতনার সময় নবীর একটা সুন্নতকে ভালো করে মানতে পারি, আমাদের নামাজ আমলে আল্লাহ 100টা শহীদের সওয়াব লিখে দেবে। দয়ার নবী বলেছেন কোনদিন মিথ্যা হবে না। ফিতনা চালু হয়ে গেছে, আজ থেকে প্রতিজ্ঞা করুন আমি একটা সুন্নত ভালো করে মানব। একটা সুন্নত, সেটা কি? সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি। আপনি বড় আমার মারি না লজ্জা লাগছে। হুজুর আমরা রাস্তাঘাটে কাজকর্ম করি, ব্যবসা করি, চাষবাস করি, আমরা হিন্দু মুসলিম সবাই মিলে চলতে হয়, বড় দাড়ি রাখলে একটুখানি অসুবিধা হবে, কিরকম একটা ব্যাপার। ছোট দাড়ি রাখুন, ছোট দাড়ি রাখুন। ফতোয়া কে দিচ্ছে? ফতোয়া জায়গায় থাকবে। আমি আপনাদের ভাই বলে দিয়ে যাই, ছোট দাড়ি রাখুন। আজ ছোট আছে, কাল বড় হয়ে যাবে। নাই মামা চেয়ে মামা ভালো, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। ছোট দাড়ি রাখুন। আজকে নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা দাড়ি রেখেছে, তারা ফ্যাশন দাড়ি রেখেছে। বিরাট কোহলি, হরভজন সিং, লিওনেল মেসি। কিন্তু আপনি ফ্যাশন দাড়ি মনে করে নয়, নবীর সুন্নাত মনে করে রাখুন। দাড়ি মুখের সৌন্দর্য বাড়ায়, তাই নায়ক গায়করা দাড়ি রাখছে, নেতা মন্ত্রীরা দাড়ি রাখছে। দেখো সব অনেক নেতা মন্ত্রী দাড়ি রাখছে। আমাদের ভারতের প্রাইম মিনিস্টার মোদিজির মুখে দাড়ি আছে না নাই? এই ভারতের প্রাক্তন প্রাইম মিনিস্টার মনমোহন সিংজির মুখে দাড়ি ছিল না? দাড়ি মুখের সৌন্দর্য। কিন্তু আমরা মুসলমানেরা সৌন্দর্য মনে করে রাখবো না, নবীর সুন্নাত মনে করে রাখবো। আজ ছোট আছে, কাল বড় হয়ে যেতে পারে। এই অবস্থায় যদি মওত হয়ে যায়, 100টা শহীদের সওয়াব আল্লাহ নামাজ আমলে লিখে দেবে। কবরে দেওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা যখন বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ি দেখা, হতে পারে এই দাড়িটা হবে নাজাতের জারিয়া। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই সুন্নতটা আমল করুন আর 5 ওয়াক্ত নামাজটা পড়ুন। আমি আপনাকে বলে দিয়ে যাই, ইনশাআল্লাহ 70% জান্নাতে যাওয়ার রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। এই দুটো কাজ, আর এই দুটো কাজ করলে, আমি বলছি না, আল্লাহর কোরআন বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীলতা ও অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে। এক নামাজ, দুই দাড়ি, দুটো কথা বললাম। আপনি ঈমানকে মজবুত করতে পারছেন না? আহারে আহা, ঈমানকে মজবুত করুন। আখিরি জামানা বড় ফিতনার সময় দিয়ে আমরা যাচ্ছি। ঈমানের পরীক্ষা আসবে, মুসলমান ঈমান হারা হয়ে যাবে, মুসলমান নিজেদের নাম বদলে ফেলবে। হে তরুণ যুবকেরা,
হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমি আমার আপনার ঈমানকে মজবুত করতে পারছি না, নামাজ পড়তে পারছি না, দাড়ি রাখতে পারছি না, লজ্জা লাগছে, মুসলমান পরিচয় দিতে লজ্জা লাগে, রাস্তাঘাটে আপনার আমার পরিচয় দিতে লজ্জা লাগে, যদি মুসলমান বলি আমাকে কিরকম পাকা চোখে দেখবে। মনে রাখবেন হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আপনি ঈমানকে মজবুত করুন, আল্লাহর মাদাদ আপনি পাবেন, গায়বী সাহায্য আপনি পাবেন। মরতে তো আপনাকে হবে, ঈমানের সঙ্গে মরুন বাবা, ঈমানের সঙ্গে মরলে মরার সঙ্গে সঙ্গে জান্নাতের খুশবু আপনার নাকেতে আমার আল্লাহ দেবে। হে তরুণ যুবক, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, ফেরাউন বলে একজন ছিল, আপনারা জানেন ফেরাউন হলো লাকাব। ভাই আমার দোস্ত আমার, মিশরের বাদশাদের ফেরাউন বলা হয়, মিশরের বাদশাদের লাকাব ছিল ফারাও। আমরা ইতিহাসের পাতায় পড়েছি ফারাও, তাদের আরবিতে ভাই আমার কোরআনের ভাষায় বলা হয়েছে ফেরাউন। ভাই আমার এটা হলো তাদের লাকাব। ইব্রাহিম নবীর জামানায় ফেরাউন আলাদা ছিল, মুসা নবীর জামানায় ফেরাউন আলাদা। এই মুসা নবীর জামানাতে যে ফেরাউন ছিল বাবা, তার একটু ঘটনা ছোট করে বলি। হে তরুণ যুবকেরা, ফেরাউনের একটা কন্যা ছিল, মেয়ে ছিল, সেই মেয়ের চুলটা আঁচড়ে দেওয়ার জন্য, তার খিদমত করার জন্য একজন কেসবিন নাসিনী মহিলা ছিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ফেরাউনের কেসবিন নাসিনী মহিলা সে কিন্তু হযরতে মুসা নবীর আল্লাহ অর্থাৎ আমাদের আল্লাহ, সেই আল্লাহর উপরে ঈমান এনেছিল। ফেরাউন কিন্তু নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, ভাই আমার দোস্ত আমার, ফেরাউন একটা স্ট্যাচু করে দিয়েছিল, সেই স্ট্যাচুগুলো তার ভক্তদের হাতে দিয়েছিল, এগুলো বাড়িতে রাখবে, এগুলো হলো তোমাদের ছোট খোদা, আর আমি হলাম বড় খোদা। মুসা আলাইহিস সালামের সঙ্গে দ্বন্দ্ব শুরু হলো। মুসা নবী বললেন মানুষ কখনো আল্লাহ হতে পারে না, আল্লাহ হলেন এক, সেই আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান মাল্টিপ্লিকেটেড, হি বিগেটস নট ইজ বিগটন এন্ড নট ইজ লাইক হিম। বলো সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাহাকে জন্ম দেননি, কেহ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। সেই আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ঈমান আনো, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। জোরে হবে না, জোরে হবে না। হারাম হালাল জেনে, সরল সত্য মেনে, নিষিদ্ধ সব ছেড়ে উঠুক জীবন বেড়ে, যাবে তুমি জান্নাতে যা ছিল স্বপ্ন তোমার, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনদিন কোনো পরাজয়, আসবে না কোনদিন কোনো পরাজয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর উপর ঈমানকে মজবুত করো, নবীদের কথা মেনে চলো, সমস্ত নবীদের বিশ্বাস করো, হারাম থেকে বেঁচে চলো, হালাল খাদ্য ভক্ষণ করো, নবীর সুন্নতগুলোকে মেনে চলো, যত আসমানি কিতাব এসেছে সব বিশ্বাস করো, কোরআনের উপর ঈমান রাখো, কোরআন সত্য বিশ্বাস করে মেনে চলো। কিয়ামতের দিন আমাদের উঠতে হবে, আবার বিচারের সম্মুখীন হতে হবে। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কেমন করে কুফরি করো, আমি আল্লাহ বলছি তোমরা কেমন করে কুফরি করো, তোমাদের উচিত, তোমরা ছিলে মৃত, এই পৃথিবীতে আসার আগে তোমরা ছিলে মৃত, আমি তোমাদের জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, আবার তোমাদের মওত দেব।
মৃত্যুর পর আবার একদিন কিয়ামতের দিনে আমাদের জীবিত করা হবে সুম্মা ইয়াহইকুম আবার তোমাদের হায়াত দেব সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে হিসাব দিতে হবে হিসাব দিতে হবে এটা আমাদের পরীক্ষা এই যে দাজ্জালি ফিতনা এই যে চারিদিকে মুসিবত আমাদের ঈমান নিয়ে টানাটানি চলছে মুসলমানের মসজিদ আজকে ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে আমাদের ঈমানের উপর আঘাত আসছে এটা আমাদের জন্য পরীক্ষা বান্দা তুই কি করিস তোর ঈমানকে বাঁচাতে পারিস কিনা দেখি হে যুবকেরা হে আমার পুত্ররা শুনে রেখে বাবা জেনে রেখে হযরত মুসা কালিমার জামানাতে এমন সময় ফেরাউন কন্যার কেসবিন নাসিনী মহিলা সে কিন্তু ফেরাউনকে আল্লাহ বলে মানেনি সে কিন্তু ফেরাউনের বাড়িতে তার কন্যার কাছে চাকরি করত তার কন্যার সেবা করত ফেরাউন কন্যার কেসবিন নাসিনী মহিলা মাথা আঁচড়ে দিত সেবা করত কিন্তু তিনি মনে মনে মুসা নবীর কালেমা পড়েছিল মুসাকে নবীকে নবী বলে মেনেছিল মুসা নবীর আল্লাহ যিনি তাকে আল্লাহ বলে মেনেছিল আল্লাহ এক বলে স্বীকার করেছিল ফেরাউনকে কিন্তু আল্লাহ বলে মানেনি বাবা হে যুবকেরা হে আমার মুরব্বিয়ানা একদিন কার ঘটনা দেখতে পাওয়া যায় বাবা ফেরাউন কন্যার কেসবিন নাসিনী মহিলা মাথা যিনি আঁচড়ে দেন ভাই আমার কন্যার ফেরাউন কন্যার মাথা আঁচড়াতে মাথা ভাই আমার বেনি করতে করতে মাথা তুলে কাঙ্কি করতে করতে কেস বিন্যাস করতে করতে হঠাৎ করে কাঙ্কিটা হঠাৎ করে চিরুনিটা কাকুইটা জমিনে পড়ে গেছে পড়ার সঙ্গে সঙ্গে যারা আল্লাহর নেক বান্দা হয় তাদের কথাই কথা আল্লাহর নাম জবান দিয়ে বের হয় আপনি যদি আল্লাহর নেক বান্দা হন বিপদে পড়লে আপনার জবান দিয়ে বের হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনি যদি আল্লাহর নেক বান্দা হয় ভালো কিছু খবর শুনলে অটোমেটিক মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহ এসব বের হবে এগুলো কে সামনে আছে কে নাই এসব মনে হবে সঙ্গে সঙ্গে বের হবে কোন কিছু শুরু করলে অটোমেটিক আপনার মুখ থেকে বের হবে বিসমিল্লাহির রহমানির রহিম কোন ভালো কাজ করলে কি বলতে হয় বিসমিল্লাহির রহমানির রহিম খুবই সংক্ষেপে বলবো একেবারে ছোট করে বলছি ঈমানের ওয়াজ করছি বাবা ঈমানের ওয়াজ করছি কারণ এই সময় আরো ওয়াজ করা দরকার নাই রাত অনেক হয়ে গেছে এখন যা কথাই বলি না কেন খুব একটা গ্রহণ করা মুশকিল কারণ চোখে ঘুম লেগে আছে বন্ধুরা আমার ঈমানের ওয়াজটা করছি একটু শুনে রেখে দেন হে তরুণ যুবকেরা এমন সময় যখন জবান থেকে বের হলো আল্লাহ আল্লাহ বের হওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন কন্যা বলতে লাগলো হে আমার কেসবিন নাসিনী মহিলা তুমি কি আমার পিতাকে আল্লাহ বলে মানো না তুমি কি আমার পিতাকে রব বলে মানো না তুমি কি তোমার পিতাকে প্রভু বলে মানো না তুমি কি মুসা নবীর কালেমা পড়ো তুমি কি মুসা নবীর আল্লাহকে আল্লাহ বলে মানো এমন সময় ফেরাউন কন্যার কেসবিন নাসিনী মহিলা তখন চিন্তা করল এই সময় আমি মিথ্যা বললে আমার আল্লাহর সঙ্গে ধোঁকা দেওয়া হবে এই সময় আমি মিথ্যা বললে আল্লাহর সঙ্গে নাফরমানি করা হবে না 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 এখন যখন আমি পরীক্ষার মধ্যে পড়ে গেছি পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতে হবে সেই সময় আমি হক কথা বললেন ও ফেরাউন কন্যা শুনে রেখে দেন ও বাদশা আপনার কন্যা বাদশা আপনার কন্যা শুনে রেখে দিন জেনে রেখে দেন আপনি আমার বাদশার কন্যা আমি আপনাকে সম্মান করি কিন্তু আপনি যে আপনার পিতার কথা বলছেন পিতা আপনার পিতা প্রভু না 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 মানুষ কখনো প্রভু হতে পারে না মানুষ কখনো খোদা হতে পারে না খোদা হলেন একজন প্রভু হলেন একজন যিনি মুসা নবীর আল্লাহ তিনি হলেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরাউন কন্যা বাপের কাছে খবরটা দিয়ে দিল ফেরাউনের কাছে ফেরাউন বললে এত বড় সাহস আমার রাজ দরবারে চাকরি করে আর আমাকে আল্লাহ বলে মানে না ডাকো তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে ফোর্স পাঠিয়ে দিয়ে তুলে নিয়ে চলে যাও রাজ দরবারে নিয়ে গিয়ে ফেরাউনের সামনে এই নে আমাকে আল্লাহ বলে মানো কি মানো
বিনয়ের সঙ্গে বলল, মহারাজ বাদশা যা বলে আপনাকে আমি বাদশা বলে সম্মান করি, কিন্তু আপনি তো মানুষ, মানুষ কখনো আল্লাহ হতে পারে না। আমি মুসা নবীর আল্লাহকে আল্লাহ বলে মানি। এত বড় সাহস, এত বড় সাহস, এত বড় শক্তি তোমার! এক্ষুনি মুসার আল্লাহকে বাদ দিয়ে আমাকে আল্লাহ বল, আমাকে আল্লাহ বল। সেই সময় ফেরাউন কন্যার কেসবিন নাসিনী মহিলা তার ঈমানি পরীক্ষায় পড়েছে। বলল, হে ফেরাউন বাদশা জাহাপনা, আপনি কখনো আল্লাহ হতে পারেন না। আপনি বাদশা, আপনি মানুষ। মুসা নবীর আল্লাহ একমাত্র আল্লাহ, তাকে আমি আল্লাহ বলে মানি, যিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা, যাকে দেখা যায় না, যিনি সর্বশক্তিমান, সবকিছু নিয়ন্ত্রণ করছেন, যার কুল বললে সবকিছু হয়ে যায়। আল্লাহকে দেখতে পাই না, আল্লাহর নিদর্শন দেখতে পাই। এই আকাশ জমিন চাঁদ সূর্য যিনি তৈরি করেছেন, সবকিছুর মালিক যিনি, তাকে আমি মানি আল্লাহ বলে। এত বড় সাহস কে বেঁধে ফেলা হলো। তা ভাই আমার তৎকালীন যুগের প্রথম শাস্তি যেটা, সেটা হলো বিষধর সাপ বিচ্ছু যা আছে তার শরীরে ছেড়ে দাও, তাকে দংশন করো। হে যুবকেরা, ফেরাউনের শরীরে সাপ বিচ্ছু বিষধর, ভাই আমার ছোট ছোট প্রাণীগুলোকে তার শরীরে ছেড়ে দেয়া গেল, শরীরে হাত পা বেঁধে দেয়া গেল। বিষধর সাপ বিচ্ছু তারা শরীরে দংশন করতে লাগলো। যত কষ্ট হয় তত আল্লাহ 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 বলে আওয়াজ দেয়। এত কষ্টের মুখেও নিজের ঈমান তিনি হারান নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, এমন সময় দেখতে পাওয়া যায়, ভাই আমার দোস্ত আমার, ওই ফেরাউন কন্যার কেসবিন নাসিনী মহিলাকে ডাকা হয়। এবার নিয়ে এসে তো দেখি এত শাস্তি দেওয়ার পরে দেখা যাচ্ছে আমাকে আল্লাহ বলে মানে নাকি। আবার ফেরাউন জিজ্ঞাসা করে, তুমি কি আমাকে এখন আল্লাহ বলে মানো? দেখো তোমাকে শাস্তি আর দেওয়া হবে না, তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাকে ইজ্জতের সঙ্গে ছেড়ে দেওয়া হবে। একবার তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আমি তোমাকে রেহাই দিয়ে দেব। সেই সময় ফেরাউন কন্যার কেসবিন নাসিনী মহিলা বলে, আমার ঈমানের মজবুতি বেড়ে গিয়েছে, আমি তোমাকে কখনো একবারও আল্লাহ বলে মানতে পারি না। আমার আল্লাহ হলেন এক, তিনি সারা বিশ্বের প্রভু স্রষ্টা। জোরে হবে না? দেখুন কঠিন পরীক্ষা, ঈমানের কি শক্তি, ঈমানের কি পাওয়ার। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাদশা অর্ডার দিল, এইভাবে হবে না, এইভাবে হবে না, একে চরম শাস্তি দিতে হবে। তাড়াতাড়ি কড়াই তেল দিয়ে, বড় কড়াই তেল দিয়ে ফুটানো শুরু করো। এর সন্তানগুলোকে সব ধরে এসো, এর চোখের সামনে এক একটা সন্তানকে ফুটন্ত কড়া, ফুটন্ত তেলে, এই আগুনের ফুটন্ত তেলেতে নিক্ষেপ করে সব ভেজে ফেলবে এক একটা সন্তানকে। তাড়াতাড়ি এর সন্তানদেরকে ধরে নিয়ে এসো আর একে আমার সামনে নিয়ে এসো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় ভাইরা আমার, 5টা সন্তান ছিল। ফেরাউন কন্যার কেসবিন নাসিনী মহিলার 5টা সন্তান ছিল। ছোট ছোট বাচ্চাটা দুধের শিশু বাচ্চা ছিল, সব কটাকে নিয়ে আসা। বন্ধুরা তরুণ যুবকেরা আমার, কি রকম সত্যি ছিল একটু কল্পনা করে ভাবুন। আজকে আমাদের জীবনের কি অবস্থা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানা, সেই সময় দেখতে পাওয়া যায় 5টা সন্তানকে নিয়ে আসা হলো। ভাই আমার বিশাল বড় একটা কড়াতে প্রচুর তেল দিয়ে টক 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 করে ফোটানো শুরু হলো। ভাই আমার এই ফুটন্ত কড়া, ভাই আমার আগুনে ফুটন্ত তেল যখন ফুটছে, সেই সময় সন্তানগুলোকে ধরে নিয়ে এসে তার সামনে ওই মহিলাকে বলা হলো, এই মেয়ে এখনো সময় আছে,
একবার তুমি আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাও, যদি আল্লাহ বলে মেনে নাও তোমার সন্তানদেরকে আমি ছেড়ে দেব, আর যদি তুমি না মানো তোমার সন্তানদেরকে একটা একটা করে এই ফুটন্ত তেলেতে ফেলে আমি ভেজে ফেলব। এখনই তোমার চোখের সামনে তোমার সন্তানদের তুমি হারাবে। সেই সময় ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলা আমার আল্লাহ ঈমানি শক্তি এমন বাড়িয়েছিলেন, তার ঈমানি জজবা এমন বেড়ে গিয়েছিল, ভাই আমার মুখের উপরে বলেছিলেন, ভাই আমার শত শক্তি দিয়ে বলেছিলেন, হে ফেরাউন আমার ঈমানের পরীক্ষা নিও না, আমার ঈমানের পরীক্ষার কাছে তুমি কখনো জিততে পারবে না। আমার পাঁচটা সন্তান দূরের কথা, আমি দূরের কথা, আমার জাত সব যদি তুমি ধ্বংস করে দাও তারপরেও আমার ঈমানি শক্তি কমবে না। আমি বলে দিই বাবা, আমার ঈমানি শক্তির পরীক্ষা তুমি জিততে পারবে না। আমি কোনো মতে তোমাকে আল্লাহ বলে কখনো মানব না। তুমি হলে ফেরাউন, তুমি বদমাইশ, তুমি বজ্জাত, তুমি শয়তান, তুমি কখনো আল্লাহ হতে পারো না। বলার সঙ্গে সঙ্গে বড় সন্তানটাকে, বড় ছেলেটাকে হাতে পায়ে দড়ি বেঁধে আর এই ফুটন্ত কড়াতে ফেলে দেওয়া হয়। আল্লাহর নাম নিয়ে সন্তানটি ফুটন্ত কড়ায় পড়ে গেল। কয়েক মুহূর্তের মধ্যে ভায়া কালো কয়লা হয়ে, ভায়া ভাজা হয়ে ভেসে উঠল মায়ের বুক, মায়ের মন, ভায়া আমার হৃদয়টা বিগলিত হলো, কিন্তু ঈমানের শক্তি বৃদ্ধি পেতে লাগলো। বলা হলো এখনো বলো তোমার 4 সন্তান বেঁচে যাবে। তারপরেও তিনি আগের মতো একই কথা বললেন, বড় বড় ঈমানের শক্তি বেড়ে গেল। এইভাবে পর 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 4টে সন্তানকে ফুটন্ত তেলের মধ্যে নিয়ে পড়ে কয়েক মুহূর্তে ফেরাউন ভাই আমার শয়তান ভাই ফেরাউন ভেজে ফেলল। তারপরেও ফেরাউন কন্যার কেসবিন্নাসিনী মহিলার ঈমানের শক্তি একটুও নষ্ট হলো না। জোরে হবে না, আর জোরে হবে না। মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়, মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়। ফারাউন কন্যার কেসবিন্নাসিনীর কলিজা জ্বলে যায়, মন কেঁদে যায়, প্রাণ কেঁদে যায়, হৃদয় কেঁদে যায়। দিন রাত সব হয়ে যায়, তবু সে আল্লাহ প্রেমে রয়ে যায়। দিন রাত সব হয়ে যায়, তবু সে আল্লাহ প্রেমে রয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না। হে যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় ফেরাউন বলল, দেখো এখনো সময় আছে, তোমাকে বাঁচিয়ে দেওয়া হবে। আর তোমার কোলের যে দুধের শিশু বাচ্চাটা আছে, এই বাচ্চাটাকেও বাঁচিয়ে দেওয়া হবে। একবার শুধু আমাকে আল্লাহ বলে মানো, একবার শুধু বলে দাও বাবা আল্লাহ। ফেরাউন শত চেষ্টা করলো, কিন্তু তার জবান থেকে একবারও আল্লাহ নামটা ফেরাউনকে আল্লাহ বলাটা স্বীকার করাতে পারল না। জোরে হবে না। হে যুবকেরা, ভাবুন তো দেখি একবার তার কেমন ছিল। আজকে কঠিন পরীক্ষার মধ্যে আমরা পড়েছি,
আমাদের সময় কিন্তু এই সময় চলে এসেছে, ঈমানের পরীক্ষার সময় চলে এসেছে বাবা। মুসলমানের ছেলে মুসলমান পরিচয় দিতে লজ্জা বোধ করে, তারা মনে মনে করে যদি আমাকে চিনে ফেলে এমন ভাবে চলবো, ধরা দেব না আমি মুসলমান কি অমুক তম। হে তরুণ যুবকেরা, তুমি ঈমানের শক্তির কাছে পরাজিত হচ্ছ, তুমি ঈমানের শক্তিকে আগিয়ে নিয়ে চলো। বুক ফুলিয়ে বলো আমি ঈমানদার, বুক ফুলিয়ে বলো আমি আল্লাহ মানি, বুক ফুলিয়ে বলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাই মানুষকে ভালোবাসো, হিন্দুকে ভালোবাসো, খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাইকে ভালোবাসো, কিন্তু নিজের ঈমানকে নষ্ট করে নাও। আজকে তুমি তোমার কাছে ঈমানের পরীক্ষা এসে হাজির হয়েছে, যে কোনো অবস্থায় পড়ো না কেন ঈমানকে নষ্ট করে দিও না। ঈমান যদি নিয়ে বুকে নিয়ে কবরে যেতে পারো, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার রূহটা আল্লাহর জান্নাতে চলে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা। ফেরাউন কোন বলল, আমার চারটি সন্তানকে তুই শহীদ করে দিয়েছিস, ফুটন্ত তেলে ফেলে তাদের শহীদ করে দিয়েছিস। আমার এই কলিজার টুকরা সন্তানটাকেও যদি শহীদ করে দিই, আমি মাকেও যদি এই ফুটন্ত তেলে নিক্ষেপ করিস, তারপরেও একটি বারের জন্য আমি তোকে আল্লাহ বলে মানব না। জোরে হবে না, জোরে হবে না। অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া, অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া। শিশুর জবান ওই তখন খোদা দিলে খুলিয়া। সেই সময় নির্দেশ দেয়া হলো, যাও যাও কোলের দুধের শিশুটাকে নিয়ে এসে ছুঁড়ে ওই করার মধ্যে নিক্ষেপ করে দাও। কোলের শিশুটাকে যখন থেকে কেড়ে নেওয়া হচ্ছে, মায়ের কোল থেকে যখন কেড়ে নেওয়া হচ্ছে, আল্লাহর কুদরতি ক্ষমতা, ছোট বাচ্চা শিশুটা, দুধের শিশু বাচ্চাটার জবানটা আমার আল্লাহ তখন খুলে দিলেন। জোরে হবে না, জোরে হবে না। দুধের শিশু বাচ্চাটা বলছে, ও বাবা, মা গো মা, আমার জবান আল্লাহ খুলে দিয়েছেন মা, আমি আল্লাহর জান্নাত দেখতে পাচ্ছি মা, ভয় পেও না, চিন্তা করো না, এক্ষুনি আমরা শহীদ হয়ে যাব, শহীদ হয়ে আল্লাহর জান্নাতের ভিতরে ঢুকে যাব মা। ও বাবা, চিন্তা করো না মা, দুধের শিশুর জবানটা আমার আল্লাহ খুলে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে মায়ের হৃদয়টা প্রফুল্ল হয়ে গেল, মায়ের হৃদয়টা বিগলিত হয়ে গেল, মায়ের হৃদয়টা আনন্দে ভরে গেল। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানা, 6 মাসের বাচ্চা কথা বলে, 6 মাসের বাচ্চার আল্লাহ জবান খুলে দেয়। মায়ের ঈমানের মজবুতি আরো 1000 গুণ বেড়ে গেল। জোরে হবে না, আর জোরে হবে না। অবশেষে দুধের শিশুর জবান দিলেন ওই খুলিয়া, অবশেষে দুধের শিশু তার থেকে নিল কারিয়া। শিশুর জবান ওই তখন খোদা দিলেন খুলিয়া। শিশু বলে কেঁদো না মা, জান্নাত দেখিতে পাই গো, চলো একসাথে মা গো, চলো একসাথে মা গো। জোরে হবে না, জোরে হবে না। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। সেই সময় সন্তানকে বা মাকে আমার ওই জ্বলন্ত আমার ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল। আল্লাহর নাম নিয়ে কালেমা পড়তে পড়তে ফুটন্ত তেলে থেকে মাথা ঝাঁপিয়ে পড়েছিল। এরপর ফেরাউনকে
আল্লাহ বলে স্বীকার করেনি তার ঈমান নষ্ট করেনি। জোরে হবে না? হে যুবকেরা, আল্লাহর নবী যখন মিরাজে যাচ্ছিলেন, মিরাজে যাবার পথে বাইতুল মুকাদ্দাসে যখন যাচ্ছিলেন বোরাকে করে, সঙ্গে ছিল হযরত জিবরাইল ফেরেশতা। এমন সময় মিশরের কাছাকাছি যখন পৌঁছালেন, নবী আমার একটা খুশবু পেতে লাগলেন, একটা খুশবু নাকে আসতে লাগলো। আল্লাহর নবী জিবরাইল ফেরেশতাকে বললেন, ভাই জিবরাইল, এই খুশবু কি জান্নাত থেকে আসছে? জিবরাইল ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা মিশরের কাছাকাছি আছি, আর এখানেই তো ফেরাউন কন্যার কিসবিন নাসিনী মহিলার রওজা কবর এখানে হতে পারে। আমার আল্লাহ তাআলা ফেরাউন কন্যার কবর থেকে এই জান্নাতে খুশবুটা বের করছে। জোরে হবে না? ঈমানকে মজবুত করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, রাসূলের সুন্নাত মেনে চলুন। বাপজি আমার কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে আমাদের মসজিদে একটার পর একটা নিয়ে নেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। আজকে মাদ্রাসাগুলো অবৈধ নাম দিয়ে মুসলমানরা কোনদিন অবৈধ জায়গায় মসজিদ মাদ্রাসা করে না। অবৈধ জায়গাতে যদি মসজিদ করে সেখানে নামাজই হবে না। যদি প্রমাণ করতে পারে যেটা কেড়ে নিয়ে মেরে নিয়ে অবৈধ জায়গায় মসজিদ হয়েছে, ভাইয়া সেখানে মুসলমানদের নামাজই তো হবে না, তো অন্য কাউকে ভাঙতে হবে না, মুসলমানরাই ভেঙে দেবে। কথা ঠিক না ভুল? কিন্তু কোনটাই অবৈধ প্রমাণ করতে পারছে না। আস্থা বলছে আমাদের আস্থা, আস্থার বিনিময়ে তারা বলছে আমাদের এটা আস্থা। ভাই আমার কোর্ট চলে ডকুমেন্টের উপরে। কোর্ট যে আজকাল আস্থা, ভরসা, ভালোবাসা এই সবের উপর ভিত্তি করে চলে, সেটা বোঝা মুশকিল। যাই হোক, আমরা কোর্ট যা বলে সেটা মান্যতা দিই, আমরা কোর্টকে সম্মান করি। আমরা ভারতের মুসলমান, আমরা দেশকে ভালোবাসি। হিন্দু মুসলিম আমরা মিলেমিশে চলি, কোনো রকম অশান্তি আমরা করি না আর করব না। কিন্তু আমরা আমাদের বিচার ব্যবস্থার উপরে আমাদের আস্থা, ভরসা আমরা রেখেছি। কোর্ট সব সময় চলা উচিত এভিডেন্সের উপরে, প্রমাণের উপরে, দলিলের উপরে। যদি দলিল দিয়ে প্রমাণ করা হয় যে এখানে এই মসজিদটা অবৈধ, এটা অন্যের জবরদখল করা জায়গা, ভাই আমার তথ্য প্রমাণ দিয়ে, যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, প্রমাণ দিয়ে যদি বুঝিয়ে দেওয়া হয়, কোন প্রশাসনকে ভাঙা লাগবে না, মুসলমানরাই ভেঙে দেবে। কারণ অবৈধ মসজিদে, অবৈধ জায়গার মসজিদে নামাজ পড়লে নামাজই তো কবুল হবে না। কথা ঠিক না ভুল? বন্ধুরা আমার, আজকে আমাদের ঈমান কোন জায়গায় পৌঁছে গেছে? আমাদের ঈমান আজকে খাতরার মধ্যে আছে। সেই ঈমানকে বাঁচাতে হবে। কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। সারা বিশ্বে আজকে মারপিট, দাঙ্গা, হাঙ্গামা, অশান্তি চলছে। আজকে মাওলানারা, বক্তারা তারা একে অপরের বিরুদ্ধে দ্বন্দ্ব করছে, ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে কটূক্তি করছে। যারা সমাজকে শক্তি দেবে, যারা সমাজের মনোবল বাড়াবে, সমাজের মুসলিম সম্প্রদায়ের ভাইদের ঈমান আকীদা মজবুত করবে, যারা মুসলমান ভাইদেরকে ঐক্যবদ্ধ করবে, ভাই আমার সুশৃঙ্খল সমাজ তৈরি করবে, একটা সুন্দর সমাজ উপহার দেবে, সেই বক্তারা আজকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। ভাই আমার বড় বড় আলেম, যোগ্য মাওলানা, হুজুর পীর সাহেবের ভাষা, কথাবার্তা অন্যরকম হয়ে যাচ্ছে। এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদেরকে ভাবতে হবে। বাপজি আমার নবী আনা তারিকা, নবী আনা তারিকা, যে নবী আনা তারিকায় কথা বলবে তার কথা নেব, যার মধ্যে নবী আনা তারিকা থাকবে না ছেড়ে দেব। আমাদের মাপকাঠি হলো আল্লাহর কোরআন, রাসূলের হাদিস। আল্লাহর কোরআন, রাসূলের হাদিসকে আমরা জীবন্ত নবীর মধ্যে পেয়েছি। সেই নবীর আখলাক চরিত্রে নিজেদের জীবনটাকে গড়ব। জোরে জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আর ঈমানে মজবুতি করব। ভাই আমার যে পরিস্থিতিতেই পড়ি না কেন, ঈমান নষ্ট করব না, বলবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, যাই হোক, দু চার পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন, নামাজ ছাড়বেন না। বছরে এক মাস রমজানের রোজা রাখবেন, সামনে রমজানের রোজা আসছে, ছাড়বেন না বাবা, ছাড়বেন না। হাত জোর করে বলে দিয়ে যায়, রোজা রাখুন, রোজা রাখুন। আল্লাহর নির্দেশ যা করা হয়েছে মানলে আখিরাতে উপকার আছে, দুনিয়াতে উপকার আছে। দুনিয়াতে আগে উপকার পাবে, তারপরে আখিরাতে উপকার পাবে। এজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছে, এই বলে দোয়া চাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আগে দুনিয়া,
দেখছেন না রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হাসানা তারপরে বলছে আখিরাতে হাসানা আগে দুনিয়াতে হাসানা আল্লাহর হুকুম যদি মানেন নবীর সুন্নাত মানেন দুনিয়াতে আগে হাসানা হবে ভালো হবে আপনার তাই জাপানের বিজ্ঞানী গবেষণা করেছে রমজানের রোজা নিয়ে গবেষণা করে বলছে যারা নিয়মিত রোজা রাখে বছরে 30 দিন এই যে রোজা রাখছে এদের এই যারা রোজা মতো রাখে রমজানের রোজা রাখার কারণে ক্যান্সারের জীবাণু নষ্ট হয়ে যায় শরীর থেকে ক্যান্সারের জীবাণু নষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ যদি আপনি বছরে 30 দিন রোজা রাখেন আপনার 99% ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায় কিন্তু যদি কেউ বলে ক্যান্সার হবে না বলে রোজা রাখছি তাহলে তার রোজা অফিল আখিরাতে হাসানা হবে আখিরাতে কোনো কাজে লাগবে না এইজন্যই বলছি আল্লাহ যা শিখিয়েছে আপনি সেটা মানুন দেখবেন দুনিয়াতেও লাভ আছে আখিরাতেও লাভ আছে আল্লাহর ফরজ হুকুম করে আমি রোজা রাখবো এই নিয়ত করে রোজা রাখবো নামাজ নিয়ে গবেষণা করে বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম আর কিছু হতে পারে না যারা পাঁচ নামাজ পড়ে তাদের সকাল সন্ধ্যে জগিং করার প্রয়োজন হয় না ছোটাছুটি করার প্রয়োজন হয় না নামাজটা নামাজের মতো পড়তে হবে একদম সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিয়েছে সুন্দর করে সাজিয়ে দিয়েছে কিন্তু দুর্ভাগ্য আমরা ঠিক পড়ি না কিছু ছেলেরা জুম্মার দিনে যায় 2 রাকাত নামাজ পড়ে কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি আপনি ঠিকমতো পড়তেন আপনার কোনো ব্যায়াম করার প্রয়োজন ছিল না বড় বড় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছে নামাজের থেকে ভালো ব্যায়াম কি হতে পারে নামাজের আগে ওযু করছেন ওযু এই ওযু করলে মন শান্তি হয় মনের শান্তি তৈরি হয় মনের টেনশন কমে যায় এই যে মনে হাত দিচ্ছেন পা দিচ্ছেন মুখ দিচ্ছেন এই যে হাতের কোণই দিচ্ছেন এইগুলো ধোয়ার কারণে এই কোণই ধোয়া আপনি যখন ধুবেন না আপনার মধ্যে প্রশান্তি আসবে টেনশন ফিল করবেন না এইজন্য বলা হয়েছে কারো যদি রাগ বেড়ে যায় সঙ্গে সঙ্গে ওযু করো নামাজ পড়ো ওযু করলে প্রশান্তি আসবে টেনশন কমে যাবে আপনার রাগটা কমে যাবে নামাজ পড়লে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যাবে আপনার মধ্যে ভালো সুন্দর বুদ্ধি আসবে শয়তান আপনাকে আর বুদ্ধি দিতে পারবে না খারাপ অন্যায় কাজের মধ্যে আপনাকে ধাবিত করতে পারবে না বলুন আলহামদুলিল্লাহ অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়া হয় আমি বলে দিয়ে যাই স্বামী স্ত্রী ঝগড়া হলে সঙ্গে উত্তেজিত হয়ে কোনো ডিসিশন নেবেন না বাজে কথা বলবেন না সঙ্গে সঙ্গে ওযু করে নামাজ পড়ুন স্বামী স্ত্রী পড়ুন দেখবেন নামাজ পড়ার পরে কি সুন্দর তাদের মধ্যে আবার ফের মিল হয়ে যায় জোরে বলুন আলহামদুলিল্লাহ বুঝতে পারছেন বাপজি আমার এই ইসলাম সব শিখিয়ে দিয়েছে মেনে চলুন সামনে শাবান মাসের 14 তারিখ আসছে এই শাবান মাসের 14 তারিখ আসছে সামনে সম্ভবত 25 ফেব্রুয়ারি বুঝতে পারছেন শনি রবিবারে গত রাত্রি পরের রবিবারে দিন গত রাত্রি কাল রবিবারে পরের রবিবারে সম্ভবত 14 শাবান এই শাবান মাসে এই 14 তারিখে দিন গত রাত্রি এক রাত ইবাদত করলে 400 বছর ইবাদতের সমান 400 বছর ইবাদতের সমান আর এই যে শাবান মাসে ভাই আমার তিনটে যদি রোজা রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যান তার উপর রাজি হয়ে যান জোরে বলি সুবহানাল্লাহ আমার নবী এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন শাবান মাসের ওয়াজ অনেক আছে আমি সেদিকে আর যাব না বাপেরা আমার ভাইরা আমার মায়েরা আমার 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না বছরে এক রমজানের রোজা রাখুন স্বামী স্ত্রীকে ভালোবাসুন স্ত্রী স্বামীকে ভালোবাসুন বৌমারা শ্বশুর শাশুড়ির খেদমত করুন শ্বশুর শাশুড়ি বৌমাদেরকে নিজের মেয়ে মনে করুন হিংসা বিদ্বেষ ত্যাগ করুন একে অপরের ভাই হয়ে যান মানুষকে ভালোবাসুন ছোটদের স্নেহ করুন বড়দের সম্মান করুন আল্লাহ আপনার এই গ্রামটাই রহমত নাযিল করবে চারিদিকে গন্ডগোল যা হচ্ছে হোক যাক আপনার গ্রামে কোনো গন্ডগোল হবে না বলুন ইনশাআল্লাহ বাপের আমার 3 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ 3 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ 3 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন আখিরে